শীত আমাদের প্রায় দোরগোড়ায় চলে এসেছে, আর এই শীতের শুরুতে যদি চিকেন কিমা দিয়ে রাজমা বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা একদমই জমে যাবে। ভাত বলুন কিংবা রুটি কিংবা পরোটা কিংবা লুচি সবের সাথেই চিকেন কিমা দিয়ে পরোটা দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কিভাবে চিকেন কিমা দিয়ে রাজমা বানানো যায়, তাও একেবারে ঘরোয়া পদ্ধতিতে। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজ আপনাদের চিকেন কিমা দিয়ে রাজমা বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। চিকেন কিমা দিয়ে রাজমা বানানোর জন্য প্রথমে রাজমাটা ভালোভাবে ভিজিয়ে নেব। এর জন্য আমি একটি বোল নিয়েছি আর তাতে 2 কাপ পরিমাণে রাজমা ভিজিয়ে দিচ্ছি। আপনারা রাজমাটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। 2 কাপ পরিমাণে রাজমা জল দিয়ে ভালোভাবে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর 5 থেকে 6 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, দেখুন রাজমাগুলো কতটা বড় হয়ে গেছে। একটি রাজমা আপনাদের হাত দিয়েও তুলে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে জলটা শোক করে নিয়েছে। এবার রাজমাটা 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন রাজমাটা 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। রাজমাটা দেখুন একদমই নরম হয়ে গেছে, কিন্তু একটি রাজমাও কিন্তু ফেটে যায়নি। এই রকম সিদ্ধ করলে রাজমা খেতে দুর্দান্ত লাগে। এবার গ্রেভি বানানোর জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে দেখুন রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নিয়েছি। যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হলো, দেখুন রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট বেটে নিয়েছিলাম, আর নিয়েছি টমেটো কুচি, আর আদা বাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, মাংসের ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর নিয়েছি চর্বি সামান্য পরিমাণে। এতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি কিন্তু বানানো হয়ে যায়। চিকেনের যে ছোট ছোট টুকরো করা আছে, এই ছোট ছোট টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে একবার ভালোভাবে ঘুরিয়ে চিকেন কিমা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে চিকেন কিমা বানিয়ে নিয়েছি। গ্যাসের ওভেন চালিয়ে একটি কড়াই নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটি সাদা তেলেই আমি করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তবে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা খুব একদম মিহিভাবে পেস্ট করে নিই, সামান্য দানা দানা আছে এই রকমভাবেই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোর সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের চর্বি। এর থেকেও অনেকটা পরিমাণে তেল বের হয়ে যাবে। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো মেল্ট হয়ে যায়। টমেটো মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 3 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। যে কোনো রান্নার স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করবেন, এতে দেখবেন রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেলে দেখুন মাংসের কিমাটা দিয়ে দিলাম। মাংসের কিমাটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মাংসের কিমাটা কাঁচা আছে, সেহেতু মশলার সাথে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব, যাতে মাংসের কিমাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মশলা
মশলার সাথে মাংসের কিমাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আবারও ভালোভাবে মশলার সাথে চিকেন কিমাটা কষিয়ে নিয়েছি। এখন দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর চিকেন কিমাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাজমা। তবে রাজমা সিদ্ধ করা জলটা আমি কিন্তু ফেলিনি, সেটাও আমি ব্যবহার করব। রাজমাগুলো চিকেন কিমার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে রাজমার ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। রাজমার সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন রাজমা সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা পুরোপুরি দিয়ে দিলাম। এতে কিন্তু একটুও কষা হয় না, আর এই জলটা যদি আপনারা ফেলে দেন তাহলে রাজমার যে উপকারিতা সেটা আপনারা কিছুই পাবেন। অবশ্যই রাজমা সিদ্ধ করা জলটা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা এতে দেওয়াতে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এটা ঝোলঝোলও রেখে দিতে পারেন, তবে আমি এটি একটু মাখো মাখো রাখবো, একটু ড্রাই করে নেব, যেহেতু আমি রুটি দিয়ে খাবো। তবে যদি আপনারা ভাত দিয়ে খান তাহলে এইভাবে ঝোলঝোল খেতেও বেশি ভালো লাগবে। যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য একদমই দেখুন শুকিয়ে নিয়েছি। আর এত দুর্দান্ত খেতে হয়েছিল, একবার অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বানিয়ে দেখবেন চিকেন কিমা দিয়ে রাজমা। নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খেতে একেবারে দুর্দান্ত হয়েছিল। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা এইভাবে চিকেন কিমা দিয়ে রাজমা একবার বানিয়ে দেখুন, সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে। কিছুটা পরিমাণ জল ছিল আর সেটাও ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ভাত দিয়ে খেতে চান তবে একটু ঝোলঝোল রাখবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগছে। আর রুটি দিয়ে খেলে এই রকম শুকনো শুকনোই বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন রাজমাগুলো একদমই কিন্তু গোটা গোটা আছে, কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটি একটি প্লেটে সার্ভ করে দেব। চিকেন কিমা দিয়ে রাজমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।